आपका सेवक आपके द्वारे प्रसून बनर्जी, आपकी दुआओं का तालिब ममता बनर्जी का सिपाही प्रसून बनर्जी, हावड़ा सदर पार्लिमानी हल्के का उम्मीदवार प्रसून बनर्जी, आपकी दुआओं का तालिब आपका खादिम, आपका सेवक प्रसून बनर्जी, आपके द्वारे आपकी दुआओं का तालिब उम्मीदवार ममता बनर्जी के सिपाही। ঈদের আগে শেষ শুক্রবার 5ই এপ্রিল লোকসভা ভোটকে সামনে রেখে প্রচারে এসেছিলেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ভোটবাগান কেওড়াবাগান মোড়ে। আর সেই সময় চলছিল শুক্রবার দুপুরের নামাজ পাঠ। তিনিও নির্দ্বিধায় নামাজে অংশগ্রহণ করলেন, মুসলিম ভাইদের সঙ্গে করলেন মুসলমান ভাইদের সঙ্গে নামাজ পাঠ এবং তারপরে তাদের সঙ্গে হাত মিলিয়ে জনসংযোগ বাড়াবার চেষ্টা করলেন। মানুষের সর্বসাকুল্যে এই উদ্যোগকে সম্মান জানাচ্ছেন। কি বলছেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, আসুন শুনি। আমার তো ভালো লাগে, আমি আসি প্রায়, বিশেষ করে আমল রয়েছে, উজান রয়েছে, এদিকে বিশেষ করে যুব বলে না, কৈলাস একটা অন্য মাত্রায় আছে। রাজনীতি যে করতে জানে ওরা দেখে, এরা সুন্দর। আমরা এসছি, বহুবার আসি এবং তারা আমাদের সাহায্য করে। এখানকার মুসলিম ভাইরা সবসময় সাহায্য করে, কোনো রকম না বলেন, চাহিদা নেই, নো ডিমান্ড অ্যাট অল। আমি দেখেছি একটু কোনো একটা স্কুলে কিছু করা, তার পাশে কিচ্ছু দরকার নেই। এরা ভালোবাসার কারণ হচ্ছে মমতা দিকে। আমি তো লক্ষ্য এমনি, মমতা ব্যানার্জির মতো, অভিষেক ব্যানার্জির মতো মানুষ আছে যে দলে, সে দলে সবাই ভালোবাসে। সেই জন্য আমার মনে হয় আজকে সুন্দর দিন পেয়েছি, আমাদেরও ভালো লাগে। কেন, আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি সুন্দর জায়গা। হিন্দু মুসলিম শিখ সাই ভাই আমরা কেউ কারো লড়াই করি না। সেই জন্য আমাদের আজকের দিনটা এসছি, রিয়াজ ভাই সবাই মিলে, ঘন ভাই বলেছে এখানে এসে তাদের সাথে আরেকবার আমি যোগাযোগ করলাম, ভালো, খুব আনন্দ হলো। কোনো অসম্মান করে না এরা জাস্ট সম্মান দেয়, সম্মান দিয়ে চলে যায়। আমি দেখেছি কোনো সময় না, এবং দেখতে পেলাম যে আপনি বসে পাশে ওনাদের সঙ্গে বসে একবারে নামাজটা পড়ছেন। একদম, আমি বাইরের কোথায়, আমরা তো ভারতবাসী, আমি তো ভারতবাসী। হ্যাঁ, দিদি বলেছে কে মুসলিম কে খ্রিস্টান কে বাঙালি চলবে না, আমরা সব বাংলা, আমরা সব ভারত। এইটা কিন্তু বিরাট ব্যাপার আমাদের হাওড়ায় কিন্তু, বা বাংলায়। তোরা বিশ্বাস কর কোনো জায়গায় চেষ্টা করেও বিজেপি পারছে না। আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষ কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনাই। হাওড়ার ভোটবাগানে প্রচারে এসে দেখলেন যে নামাজ হচ্ছে। যেহেতু ভোটবাগান চত্বর মুসলমানদের জায়গা এবং সেখানে রাস্তায় বসে নামাজ পড়ছে, প্রসূন বন্দ্যোপাধ্যায় দেরি করলেন না। তিনি ওদের সঙ্গে পাশাপাশি বসে একসঙ্গে নামাজ পড়লেন এবং নামাজ পড়ার পর সবার সঙ্গে হাত মিলিয়ে জনসংযোগ বাড়ালেন। এতে কিন্তু মুসলমান ভাইদের মধ্যে একটা আনন্দের সৃষ্টি হলো। যেমন দেখা গেল তাকে নামাজ পড়তে, তেমনি আজকেই তাকে দেখা গেল তার পাশাপাশি একটি জায়গায় রাম নাম সংকীর্তন হচ্ছিল এবং সেই সংকীর্তনে অংশগ্রহণ করলেন। সেই কীর্তনে অংশগ্রহণ করে তাকে দেখা গেল খঞ্জনি বাজিয়ে নাচতে। তার সঙ্গে ছিলেন হাওড়া সদরের সভাপতি যুবর কৈলাস মিশ্র, তিনিও খঞ্জনি বাজাচ্ছিলেন এবং এই দুজনে একসঙ্গে নাচতে নাচতে খঞ্জনি বাজালেন। এটা দেখেও কিন্তু রাম ভক্তরা খুবই আনন্দিত পেল এবং মানুষকে একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি দেখতে পাওয়া গেল এখানকার মানুষদের। ঠিক আছে, এখানে এসে দেখা গেল আরও একটি ব্যাপার, যে আজই সিপিএম ক্যান্ডিডেট সব্যসাচী চ্যাটার্জি তিনি বক্তব্য রেখেছিলেন যে বিজেপি এবং টিএমসি যারা আজকে বিরোধিতায় লড়ছে তারা একসময় কিন্তু একই দলের হয়ে কাজ করত। একজন মেয়র ছিল আর একজন সাংসদ, তারা দুজনে একই জায়গায় থাকতো, একই দলের সঙ্গে থাকতো। তারা সবাই চুরি করেছে এবং টাকা নিয়েছে, সেটাও দেখা গেছে, প্রমাণও আছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে প্রসূন ব্যানার্জি পুরোপুরি বলে দিলেন যে তিনি এই ব্যাপারে কোনো কথা বলবেন না, কারণ এই যে সিপিএম প্রার্থী আছেন তারা কোনো রকমভাবে জিততে পারবেন না। আর এই জিততে না পারার জন্য মনের মধ্যে যে রাগ, তার কারণেই এই ধরনের বক্তব্য তিনি বলছেন এবং তিনি কনফিডেন্স যে তিনি 100% জিতবেন। আজ হাওড়া শহরের সিটটা কিন্তু টিএমসি পাবে বলে তিনি জানালেন। শুধুমাত্র নামাজ পাঠই নয়, শুক্রবার ভোটবাগান অঞ্চলে প্রচারে এসে রাম সংকীর্তনেও অংশগ্রহণ করলেন প্রার্থী প্রসূন ব্যানার্জি।
রাম সংকীর্তনে অংশগ্রহণ করলেন, নাচতে নাচতে খঞ্জনিও বাজালেন, মেতে উঠলেন হরে রাম হরে কৃষ্ণ বাণীতে। সঙ্গে ছিলেন হাওড়া সদরের যুব সভাপতি কৈলাস মিশ্র। বাদক ও গায়কের সঙ্গে নিজেকে মিলিয়ে ফেললেন, খঞ্জনি বাজালেন দুজনে। এই দিকে আপ্লুত রাম ভক্তরা। আর এই নিয়ে হাওড়া সদরের যুব সভাপতি জানালেন যে আমরা সব ধর্মকেই মানি, যেমন রাম নাম করি, তার সঙ্গে মুসলমান ভাইদের সঙ্গে আজকে নামাজও পড়েছি। आपका सेवक आपके द्वारे प्रसून बनर्जी आपकी दुआओं का तालिम। কি বলছেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, আসুন শোনেন। আমার তো ভালো লাগে, আমি আসি প্রায়। বিশেষ করে আমল রয়েছে, উজান রয়েছে, এদিকে বিশেষ করে যুব বলে না, কৈলাস একটা অন্য মাত্রায় আছে। রাজনীতি যে করতে জানে ওরা দেখে, এরা সুন্দর। আমরা এসছি, বহুবার আসি এবং তারা আমাদের সাহায্য করে। এখানকার মুসলিম ভাইরা সবসময় সাহায্য করে, কোনো রকম না বলে না, চাহিদা নেই, নো ডিমান্ড অ্যাট অল। আমি দেখেছি একটু কোনো একটা স্কুলে কিছু করা, তার পাশে কিচ্ছু দরকার নেই। এরা ভালোবাসার কারণ হচ্ছে মমতা দিকে। আমি তো লক্ষ্য এমনি, মমতা ব্যানার্জির মতো, অভিষেক ব্যানার্জির মতো মানুষ আছে যে দলে, সে দলে সবাই ভালোবাসে। সেই জন্য আমার মনে হয় আজকে সুন্দর দিন পেয়েছি, আমাদেরও ভালো লাগে। কেন, আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি সুন্দর জায়গা। হিন্দু মুসলিম শিখ সাই ভাই ভাই, আমরা কেউ কারো লড়াই করি না। সেই জন্য আমাদের আজকের দিনটা এসছি, রিয়াজ ভাই সবাই মিলে, মোহন ভাই বলেছে, এখানে এসে তাদের সাথে আরেকবার আমি যোগাযোগ করলাম, ভালো, খুব আনন্দ হলো। কোনো অসম্মান করে না এরা জাস্ট সম্মান দেয়, সম্মান দিয়ে চলে যায়। আমি দেখেছি কোনো সময় না। এবং দেখতে পেলাম যে আপনি বসে পাশে ওনাদের সঙ্গে বসে একবারে নামাজটা পড়ছেন। একদম, আমি বাইরের কোথায়, আমরা তো ভারতবাসী, আমি তো ভারতবাসী। হ্যাঁ, দিদি বলেছে কে মুসলিম কে খ্রিস্টান কে বাঙালি চলবে না, আমরা সব বাংলা, আমরা সব ভারত। এইটা কিন্তু বিরাট ব্যাপার আমাদের হাওড়ায় কিন্তু, বা বাংলায়। তোরা বিশ্বাস কর কোনো জায়গায় চেষ্টা করেও বিজেপি পারছে না। आपका सेवक आपके द्वारे प्रसून बनर्जी आपकी दुआओं का तालिम ममता बनर्जी का सिपाही प्रसून बनर्जी। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।